বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, কিন্তু কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়। তাদের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিব ৩ লক্ষ শহীদের জায়গায় ভুলে ৩০ লক্ষ শহীদ বলেছেন এবং পরবর্তীতে এটা আর সংশোধন করা হয় নাই। আজকের ভিডিওতে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদন থেকে নির্মোহভাবে প্রমাণ করার চেষ্টা করব, সত্যিই কি ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, নাকি এটা ভুয়া প্রচারণা মাত্র। চিলে কান নিয়ে গেছে বললেই চিলের পিছনে না দৌড়ে আগে কানে হাত দিয়ে দেখতে হবে। তেমনি কেউ বিতর্ক আছে বললেই অবিশ্বাস করার আগে প্রকৃত তথ্য জানতে হবে। তৎকালীন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য থেকে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭১ সালের মে মাসে ১০ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা তার বক্তব্যে উল্লেখ করেছিলেন। ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। তিনি মে মাসে কানাডার টেলিভিশন চ্যানেল গ্রানাডা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইতিমধ্যে ১০ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। কিছু বিদেশি পত্রিকা যুদ্ধ চলাকালীন সময়ে শহীদের সংখ্যা নিয়ে কি রিপোর্ট করেছিল তা দেখলে হয়তোবা বিতর্ক তৈরিকারী এইসব মূর্খদের ভুল ভাঙতে পারে। চলুন আপনাদের সামনে সেই রিপোর্টগুলো উপস্থাপন করি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ১৯৭১ সালের এপ্রিলের ৭ তারিখে রিপোর্ট করেছিল শহীদের সংখ্যা এবং বাড়ছে। সেই একই পত্রিকা সেপ্টেম্বর মাসের আরেকটি প্রতিবেদনে বলেছে শহীদের সংখ্যা প্রায় ১০ লক্ষাধিক। নিউজউইক এপ্রিলের ২৮ তারিখে প্রতিবেদন করেছিল নিহতের সংখ্যা প্রায় ৭ লক্ষ। দ্য বাল্টিমোর সান ১৪ মে ১৯৭১ তাদের সংবাদে উল্লেখ করেছিল শহীদের সংখ্যাটা ৫ লাখ হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল ২৩ জুলাই রিপোর্ট করেছিল সংখ্যাটা প্রায় ১০ লক্ষ। দ্য হ্যামস্টেড অ্যান্ড হাইগ্রেড এক্সপ্রেস ১ অক্টোবর ১৯৭১ বলেছিল শহীদের সংখ্যা প্রায় ২০ লক্ষ। এসব পরিসংখ্যান যুদ্ধ চলাকালীন, যুদ্ধের সময় অসম্পূর্ণ তথ্যসূত্র নিয়ে এসব নিউজ করা হয়েছিল। যুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগে সম্পূর্ণ খবর পাওয়া অসম্ভব ছিল। এগুলো সব আন্তর্জাতিক পত্রিকা, এবং এটাও মনে রাখা উচিত, এই রিপোর্টগুলো যখন করা হয় তখন শেখ মুজিব পাকিস্তানে ইয়াহিয়া সরকারের কারাগারে বন্দী। এবার আপনাদের দেখাবো ১৯৭১ সালের ডিসেম্বর আর ১৯৭২ সালের জানুয়ারি মাসে পত্রিকাগুলোর শিরোনাম কি ছিল। এখানেও বঙ্গবন্ধু দেশে আসার আগের সংবাদগুলো আছে। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তুমুল জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র। ১৬ ডিসেম্বর বিজয়ের পর এম আর আখতার মুকুল চরমপত্রের শেষ পর্বে ৩০ লক্ষ শহীদের কথা বলেছিলেন। রাশিয়ার কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাতবা পত্রিকা ১৯৭২ সালের জানুয়ারি মাসের ৩ তারিখে ৩০ লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করেছিল। জানুয়ারি মাসের ৪ তারিখে ৩০ লক্ষ শহীদের কথা প্রকাশ করে ইংলিশ পত্রিকা মর্নিং নিউজ। তারা লিখে, ওভার 3 lakhs person were killed throughout Bangladesh by the Pakistani occupation force during the last 9 months. যারা বলেন শেখ মুজিব ভুল করে ৩ লাখের জায়গায় ৩০ লাখ শহীদ বলেছিলেন, তারা কি এইসব তথ্য প্রমাণ অস্বীকার করবেন? বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার আগেই দেশি এবং বিদেশি পত্রিকায় ৩০ লাখ শহীদের সংবাদ প্রচার হয়েছিল। এটুকু তো পরিষ্কার যে ৩০ লক্ষ শহীদ কারো ভুল উচ্চারণের ফল নয়, বরং বাস্তবসম্মত পরিসংখ্যান। আমাদের দেশের কিছু মানুষ শহীদদের লিস্ট দাবি করেন, তো তারা জানে না পৃথিবীর কোনো দেশে শহীদের লিস্ট করা হয়েছে কি না। পৃথিবীর কোনো যুদ্ধে কখনো শহীদের নামের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা যায় না, এটা তৈরি করা সম্ভব নয়। সামরিক বাহিনী এবং পুলিশের কতজন শহীদ হয়েছেন সেই তালিকা তৈরি করা যায়, কিন্তু সাধারণ মানুষের তালিকা তৈরি করা যায় না। মনে রাখতে হবে, এটা যুদ্ধ, এটা কোনো রং তামাশা নয়। যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা। এটা কোনো সিনেমা হল না যে কতজন টিকিট কাটছে সেই হিসাব করা যাবে। এটা স্টেডিয়ামে খেলা দেখা না যে দর্শক ধারণ ক্ষমতা বিচার করে উপস্থিতি হিসাব করা হবে। সঙ্গত কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা, একটা আনুমানিক হিসাব। এটা নামসহ পূর্ণাঙ্গ তালিকা নয়।
এটাই পৃথিবীব্যাপী প্রচলিত এবং গৃহীত নিয়ম। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হতে হলে মোট জনগোষ্ঠীর ৪% শহীদ হতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের গণহত্যার সাথে তুলনা করলে আমাদের ৩০ লাখ শহীদের সংখ্যা মোটেও অবিশ্বাস্য নয়। উদাহরণ হিসেবে বলা যায়, কম্বোডিয়ায় ২৬০ দিনে তাদের দেশের ২১% মানুষকে শহীদ করা হয়। এরপর রুয়ান্ডায় ১০০ দিনে মোট জনসংখ্যার ২০% শহীদ করে ফেলা হয়। চীনের নানকিং মাসাকারে ১ মাসে ৩ লাখ মানুষকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছিল। আর্মেনিয়ায় মোট জনসংখ্যার ৪৩ লাখের মধ্যে ১৫ লাখ মানুষের জীবন কেড়ে নেয়া হয়। নাইজেরিয়ায় মাত্র ৩৫,০০০ সৈনিক ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল। ১৯৭১ সালে ৭.৫ কোটি জনগণের বাংলাদেশে ৯২,০০০ পাকিস্তানি সৈনিক, যাদের মূল কথাই ছিল বাংলার মানুষ নয়, মাটি চাই, তারা মোট জনসংখ্যার ৪% মানুষকে হত্যা করেছিল। এটা মোটেও অবিশ্বাস্য নয়। পরিশেষে আপনাদের বলতে চাই, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে সাহসী সন্তান আমাদের ৩০ লাখ শহীদ। যারা এই শহীদদের অপমান করে তাদের নিয়ে বিতর্ক তৈরি করতে চায়, আমি বলতে বাধ্য, তাদের চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না। এদের থেকে দূরত্ব বজায় রাখুন। কথায় আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।